ভাই ওই যে কোনার ফার্স্টের দোকানটা টুলেট লাগানো, হয়তো দোকানটা ভাড়া হইব। দোকানের মালিকের নাম্বার কি আপনার কাছে আছে? টুলেটে যে নাম্বার দাও ওই নাম্বারে ফোন দেন। ফোন দিছিলাম ভাই, উনি তো উল্টাপাল্টা কথা কয়। উনি অ্যাডভান্স চায় 15 লাখ টাকা, ভাড়া চায় 50,000 টাকা। এখন যদি মালিকের নাম্বারটা পাইতাম তাহলে ডিরেক্ট ওনার সাথে যোগাযোগ করতাম। ওইটা মালিকের ছেলে দোকান দেখাশোনা করে, আর মালিক বিদেশ থাকে। শালার কদ্দুরা দোকান, 50,000 টাকা ভাড়া চায়, 15 লাখ টাকা কোন হিসাবে অ্যাডভান্স চায়? ডিমান্ড যে বেশি ভাই। আপনারা কিসের দোকান দিবেন? ভাই আমরা ঘড়ি, জামা কাপড়, জুতা আর কি এসবের শোরুম দিব। আমাদের এমনিতে অনলাইন একটা পেজ আছে টাইম লস, তো ওটারই আর কি অফলাইন একটা শোরুম নিতে চাচ্ছি। দেখেন যদি হয় তাহলে ভালোই চলবো। মার্কেটে তো কাস্টমার আমি দিই না। আপনার দোকানের কি অবস্থা, চলে? ভাই ভালোই চলে আমার দোকান, মাসে 2-3 লাখ টাকা সেল হয়। ওরে বাবা, এই এলাকায় যত কালামাই আছে তারা আমার দোকানের ক্রিম মেখেই সাদা হইছে। তাহলে ভালোই। আচ্ছা ওনার সাথে কথা বললা দেখি কমায় কি না। হ্যাঁ দেখেন, যদি কথা বলে কম টম রাখে নিয়ে নিয়েন। রাসেল চল আমরা যাই। আচ্ছা তুই যা, আমি ভাইয়ের লগে দোকানের বিষয়ে কথা কই আইতাছি। ভাই ওই ক্রিমটা কই? ওই ক্রিমটা দিয়ে কি আসলেই ফস হয়? হ ভাই আসলে ফস হয়, কারণ ওই ক্রিমটা আমি নিজে বানাই। ভাই ওটা কি শুধু মেয়েদের লইগা? এই ধরেন পুরুষরা কি ব্যবহার করতে পারবো? হ্যাঁ মেয়ে ছেলে সবাই ব্যবহার করতে পারবো। ভাই ধরেন আমি ব্যবহার করলাম, এই যে আমার যে কালারটা, এটা কোন ধরনের চেঞ্জ হইব? ধরেন এখন একটু কালো টাইপের আছেন তো। ভাই একটু কালো টাইপের না, পুরাটাই কালো আছি। এটা মাখলে ভাই আমার মতো ফস হয়ে যাবেন। ভাই বাইর করেন, বাইর করেন। ভাই একটু চালু করেন না। এলন ভাই। ভাই প্যাকেট খুললা এটা রাত্রে ঘুমানোর আগে মুখ দিয়ে পরে এটা ইউজ করেন। ভাই তাইলে আমি এটা 3 বেলা মাখ মুনে? ভাই এটা নিয়ম 1 বেলা। 1 বেলা না 2 বেলা, এটা আমি দেখ মুনি, আমি মাখ মইল 3 বেলা। দোকান কি আপনার পছন্দ হয়েছে? দোকান তো পছন্দ হয়েছে ভাই, কিন্তু আপনি যে টাকা বলছেন এই টাকা পছন্দ হয় নাই। ভাই আমি আব্বার ওকে 1,000 টাকা কমাই তার ভাড়ার থেকে, আর অ্যাডভান্স 15 লাখই দিতে হইব। আপনি যদি পোষে তাহলে নেন, না হলে নেওয়ার দরকার নাই। হ্যাঁ রে হালা রে, গোয়াইরার ঘরে গোয়াইরা, তুই বললে বাড়িওয়ালার পোলা, তোর তো এত পিছনের ওই পুতুলটাই সুন্দর লাগে। ভাই দেখেন, আমি একজন নতুন উদ্যোক্তা, আমার বাজেটই হচ্ছে 10 লাখ টাকা। এখন যদি 15 লাখ টাকা দিয়ে আমি এই দোকানটা নেই, আমি বিজনেসে টাকা খাটামো কিভাবে? আমি যে ব্যবসা করবো, মাল কিনতে হইব, ডেকোরেশন করতে হইব, পরে আমি ওই টাকাটা পামু কই? দেখেন ভাড়া অতিরিক্ত নিতে আসেন, যাক মানায় নিমু। এখন যদি অ্যাডভান্স অতিরিক্ত নেন তাহলে তো গলার রশি দিয়া মরে যেতে হইব। এখন আমার কাছে মনে হইতাছে যে ব্যবসার চিন্তা মাথায় আনছি, যে এটাই মনে জীবনের সব থেকে বড় বোকামি। কিছু কিছু সিন্ডিকেট বাড়িওয়ালার লিগা যারা নতুন উদ্যোক্তা হইতে যেতে আছে, তারা ওই উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা নিয়েই অতটুকুই আবদ্ধ রয়ে যেতে আছে। পজিশন ছাড়া এই জায়গায় 50,000 টাকা দোকান ভাড়া, 20,000 টাকা দিতে হবে আমার স্টাফ বিল, তারপর আছে কারেন্ট বিল, তারপর আবার সার্ভিস চার্জ। এত কিছু খরচের পর আমি আর একজন সৎ ব্যবসায়ী থাকতে পারবো না। দেখা যাবে কি আমার প্রত্যেকটা প্রোডাক্ট অতিরিক্ত বৃদ্ধি করে বিক্রি করতে হইব, আর তা না হইলে এতগুলা টাকা লস খায় এই দোকান বন্ধ করে এইখান থেকে পলায় যেতে হইব, পুরা কেরিয়ারই ধ্বংস। ভাই আপনার মতো অনেক আঙ্গাল বাঙ্গাল আছে, আমার দোকান যেহেতু আছে ভাড়া হয়ে যাবো গা, আপনি নিলে নেন, না নিলে জানগা। দশে ওরা গাইলেইতে, কিন্তু গাইলে লাভ হইব কি? গো ব্যাংক ভর্তি টাকা তো, লেগে টাকার মূল্য বুঝে না। থাক ব্যবসা দেওয়া লাগবো না, অনলাইনে আসি, অনলাইনে প্রোডাক্ট বিক্রি করি, অফলাইনে আওয়া দরকার নাই। শালা সব সিন্ডিকেট। এরকম মার্কেটে শত শত সিন্ডিকেট আছে, শত শত বাড়িওয়ালা আছে যারা অতিরিক্ত অ্যাডভান্স চেয়ে বসে থাকে, অতিরিক্ত ভাড়া চেয়ে বসে থাকে দোকানের অনুযায়ী থেকে। তাদের জন্য নতুন কোন উদ্যোক্তা হওয়ার কোনো চান্সই পাচ্ছে না। আমি জানি না তাদের কি সমস্যা, অ্যাডভান্সটা একটু কম নিলে, জায়গা অনুযায়ী ভাড়াটা সঠিক নিলে তাদের কি এমন ক্ষতি হয়।